নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি পনিরের কোপ্তা। আসুন কিভাবে আমি বানাই দেখে নেওয়া যাক। ছানার কোপ্তা বানাবার জন্য সবার প্রথমে আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে আমি 7-8টা গোটা কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ চার মগজ 10-20 মিনিট ভিজিয়ে নেবার পর ছাঁকনিতে ছেঁকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে ঢাকনা বন্ধ করে একদম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করে সাইড করে রেখে দিলাম। স্টাফিংয়ের জন্য 1 মুঠো কাজু কিশমিশ ফাইন চপ করে কেটে নিলাম। আর এদিকে দেখো, আগে থেকে 2টো মাঝারি মাপের আলু সেদ্ধ করে একটু ঠান্ডা করে খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু দানা দানা রয়ে যায়, তাই গরম অবস্থায় মাখার চেষ্টা করবেন। আর এদিকে আমি 1 লিটার দুধ কাটিয়ে ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। কিছুটা ছানা স্টাফিংয়ের জন্য আলাদা করে রাখছি। তোমরা চাইলে ছানাটাকে বাইরে যে পনির কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এই কোপ্তাটা বানাতে পারবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো দিয়ে দিলাম। যদি আরও লাগে পরে অ্যাড করে দেবো, সেটা আমি তোমাদের বলে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা 2টো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ আদা বাটা। মিষ্টিটা দিলাম, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এবার স্টাফিংটা রেডি করে নেব। ডিমের যে কুসুমটা দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু লবণ আর 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1 চামচ গোলাপ জল। গোলাপ জল দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তোমাদের যদি ভালো লাগে দেবে, ভালো না লাগলে দেবে না। 1 চামচ ঘিও দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, যেমন ছোট ছোট ডিমের যে কুসুমগুলো গোল গোল হয় সেই আকারে আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে এবার ডিমের যে ওপরে সাদা অংশটা, লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে যাতে ডিমের আকার বানানো যায়। দেখো, সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এইবার একটা বাটির শেপ দিয়ে ডিমের যে কুসুমগুলো বানিয়ে রেখেছিলাম ঠিক মাঝ বরাবর দিয়ে এবার এইভাবে বন্ধ করে দিলাম মুখটা দিয়ে, গোল করে একটু লম্বা করে যেমন ডিমের আকার সেইভাবে বানাবার চেষ্টা করছি। হয়তো পুরোপুরি ডিম হবে না, কিন্তু ডিমের মতো যাতে লাগে সেইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটা মশলার মিশ্রণ রেডি করে নিলাম। ভেজে নেব ডিমগুলো। আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। আর দেখো, ডিমগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। যখন ডিমগুলো ভাজবে অবশ্যই হাই ফ্লেমে ভাজবে, লো ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখো, উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দসই ভেজে নিতে পারো। কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু গোটা সাদা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি, আর একটা মাঝারি মাপের টমেটো বাটা। যে মশলার মিশ্রণটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশ্রণটা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিলাম, কাজু, চার মগজের পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটাকে আমি একদম আঁচটা কমিয়ে 10-20 মিনিট খুব ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, 1 চামচ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গরম জল। গ্রেভিটাকে একটু পাতলা করে ফুটিয়ে নেব। গ্রেভিটা তোমরা যতটা তোমাদের দরকার সেই বুঝে তোমরা গ্রেভিটা তৈরি করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ ঘি, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। এগুলো ফ্লেভারের জোরে দিলাম, অবশ্যই ঘি গরম মশলাটা দেবে। আর আস্ত কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, গ্যাস ওভেন অফ করে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ফুটন্ত অবস্থায় কোপ্তাগুলো কিন্তু দেবেন না, যেহেতু খুব সফট কোপ্তাগুলো গলে যেতে পারে, তাই গ্যাস ওভেন অফ করে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি গরম গরম সার্ভ করব। দেখো, কত কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ছানার কোপ্তা। আর একটা ভাজা আলাদা রেখেছিলাম, ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো, একদম ডিমের মতো লাগছে। এই রেসিপিটা তোমরা ভাত, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারো, দারুণ লাগে খেতে। স্বাদে গন্ধে ভরপুর পনিরের কোপ্তা একদম তৈরি হয়ে গেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোডিং করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন।
আজ যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।